হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম এলা 360 ইউটিউব চ্যানেল। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করছি। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ বি তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের অনেকের মনে এসব নিয়ে অনেক প্রশ্ন আসছে। চলো এসব নিয়ে আজকে আলোচনা করছি। ইন্টারভিউ কি সত্যিই বাতিল? ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কবে আসতে চলেছে এবং সেল স্কোর কত হতে চলেছে, কাট অফ কত যাবে, এসব নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আসছে। চলো আলোচনা বলছি। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি নিয়োগ প্রক্রিয়া এখানে দেওয়া আছে। লিখিত পরীক্ষা 60 নম্বর, একাডেমিক স্কোর 10 নম্বর, অভিজ্ঞতা 5 নম্বর, ইন্টারভিউ 10 নম্বর, টাইপিং ও কম্পিউটার টেস্টে থাকছে 15 নম্বর এবং মোট 100 নম্বর। গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে এই বছর 2989 জনের মধ্যে সর্বোচ্চ কতজন পূর্ব অভিজ্ঞতার ওপর 5 নম্বর পাবে চলো দেখি। বিগত 2016 গ্রুপ সি মোট শূন্যপদ ছিল 1358টি, অর্থাৎ বিগত বছরে চাকরি পেয়েছিল 1358 জন। কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে 1126 জন, যারা কিন্তু এই বছর পরীক্ষায় বসতে পারেনি। যারা এই বছর পরীক্ষায় বসতে পেরেছিল 1358 জন থেকে 1126 জন মাইনাস করে 1232 জন, যারা এই বছর অভিজ্ঞতার জন্য নম্বর পাবে, মানে 5 নম্বরটি পাবে। আর বাকি এত থেকে এত মাইনাস করে 1757 জন এই বছর ফ্রেশভাবে চাকরি পেতে চলেছে। মানে তোমাদের জন্য কিন্তু অতি সুবর্ণ সুযোগ। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসেস চলো দেখে। লিখিত পরীক্ষা 40 নম্বরের। আর এটি আলোচনা করছি না, সময় নষ্ট করছি না, তোমরা দেখে নিও। গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এই বছর 5488 জনের মধ্যে সর্বোচ্চ কতজন পূর্ব অভিজ্ঞতার উপর 5 নম্বর পাবে চলো দেখি। বিগত 2016 গ্রুপ ডি শূন্যপদ ছিল 3216টি, অর্থাৎ বিগত বছরে চাকরি পেয়েছিল 3216 জন। ওটির নির্দেশে চাকরি বাতিল হয়েছে 1349 জন, যারা কিন্তু এই বছর চাকরি পরীক্ষায় বসতে পারেনি। যারা এই বছর পরীক্ষায় বসতে পেরেছিল তাদের মধ্যে 3216 থেকে 1349 মাইনাস করে 866 জন, যারা এই বছর অভিজ্ঞতার জন্য 5 নম্বরটি পাবে। বাকি রইল 5488 থেকে 867 জন মাইনাস করে 4621 জন এই বছর ফ্রেশভাবে চাকরি পেতে চলেছে। চলো এবার আসি কাট অফ নিয়ে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি সম্ভাব্য কাট অফ জোন ওয়াইজ চলো দেখি। ইস্টার্ন জোনে ইউআরদের জন্য কত যেতে পারে? ইস্টার্ন জোনে ইউআরদের জন্য 54, ওবিসি এর জন্য 53, ওবিসি বি এর জন্য 54 হতে পারে, এসসিদের জন্য 52 হতে পারে, এসটিদের জন্য 50। নর্দার্ন জোনে ইউআরদের জন্য 52 হতে পারে, ওবিসি এর জন্য 51 হতে পারে, ওবিসি বি এর জন্য 52 হতে পারে, এসসিদের জন্য 49 হতে পারে, এসটিদের জন্য 48। সাউদার্ন জোনে ইউআরদের জন্য 56, ওবিসি এর জন্য 50, ওবিসি এর জন্য 54 যেতে পারে, ওবিসি বি এর জন্য 55 যেতে পারে, এসসিদের জন্য 53, এসটিদের জন্য 49। ওয়েস্টার্ন জোনে ইউআরদের জন্য 53, ওবিসি এর জন্য 50, ওবিসি বি এর জন্য 52, এসসিদের জন্য 49 এবং এসটিদের জন্য যেতে পারে 47। সাউথ ইস্টার্ন জোনে ইউআরদের জন্য 55, ওবিসি এর জন্য 51, ওবিসি বি এর জন্য 54, এসসিদের জন্য 53, এসটিদের জন্য 51 এবং ইডব্লিউএস এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছো তাদের 35 থেকে 45-এর মধ্যে কাট অফ হতে পারে। এটি কিন্তু ফাইনাল কাট অফ না, এটি একটি সম্ভাব্য কাট অফ। এর থেকে 1 নাম্বার প্লাস মাইনাস হতে পারে। এবার আসি ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি সম্ভাব্য কাট অফ 2026 জোন ওয়াইজ। ইস্টার্ন জোনে ইউআরদের জন্য 36 হতে পারে, ওবিসি এর জন্য 35 হতে পারে, ওবিসি বি এর জন্য 35 হতে পারে, এসসির জন্য 33 হতে পারে, এসটিদের জন্য 30 হতে পারে। নর্দার্ন জোনে ইউআরদের জন্য 34 হতে পারে, ওবিসি এর জন্য 32 হতে পারে এবং ওবিসি বি এর জন্য 32, এসসিদের জন্য 32, এসটিদের জন্য 31 হতে পারে। সাউদার্ন জোনে ইউআরদের জন্য 37, ওবিসি এর জন্য 35, ওবিসি বি এর জন্য 35, এসসির জন্য 34, এসটির জন্য 32 হতে পারে। ওয়েস্টার্ন জোনে ইউআরদের জন্য 36, ওবিসি এর জন্য 34, ওবিসি বি এর জন্য 34, এসসিদের জন্য 34, এসটিদের জন্য 32 এবং সাউথ ইস্টার্ন জোনে ইউআরদের জন্য 36, ওবিসি এর জন্য 34 এবং ওবিসি বি এর জন্য 34, এসসিদের জন্য 33, এসটিদের জন্য 32, ইডব্লিউএস এবং পিএইচ এর জন্য 25 থেকে 30 হতে পারে।
তোমরা জানিও তোমরা কে কত স্কোর করেছো, কমেন্টে জানিও। এবার আসি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সামের ইন্টারভিউ বাতিল ও রেজাল্ট কবে আসছে সেই মূল কথায়। তোমরা অনেকেই এইসব ভুয়ো খবর শুনে আতঙ্কিত হচ্ছ যে ইন্টারভিউ কি বাতিল হচ্ছে। ইন্টারভিউ কোনোভাবেই বাতিল হচ্ছে না। নোটিফিকেশনে একবার যা বেরিয়ে যায় সেই প্রসেস অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তোমরা যারা এসব ভুয়ো খবর শুনে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ না, পরে সময় পাবে না। তোমাদের যাদের সেলফ স্কোর রয়েছে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও। ইন্টারভিউ বাতিল নিয়ে কোনো রকম অফিসিয়াল নোটিশ এখনও দেয়নি। কোনো রকম নোটিশ যদি আসে তো আমরা এই চ্যানেলে জানিয়ে দেব। এবার আসি রেজাল্ট কবে আসে সেই প্রশ্নে। রেজাল্ট সম্ভবত জুন এবং জুলাইয়ের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা অনেক রয়েছে, সূত্রে খবরে জানা গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিও ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং।